ভিনিসিয়াস জুনিয়র আবার তার পুরনো ফর্মে ফিরে এসেছে। একটা সময় ছিল কোচ কার্লো আনচেলত্তির অধীনে ভিনিসিয়াস জুনিয়র প্রায় একার হাতেই ম্যাচের পর ম্যাচ রিয়াল মাদ্রিদকে জিতিয়েছিল। করিম বেনজেমার সঙ্গে তার পার্টনারশিপ তো চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। এমনকি করিম বেনজেমা যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে যায় তারপরেও কিন্তু ভিনিসিয়াস জুনিয়র একাই দায়িত্ব নিয়ে রিয়াল মাদ্রিদকে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু সেই ভিনিসিয়াস জুনিয়রই এই মরশুমের শুরু থেকেই খুব বাজে পারফরমেন্স দিয়েছিল। রিয়াল মাদ্রিদ এই মরশুমের শুরুতেই নতুন কোচ হিসেবে নিযুক্ত করেছিল জাবি আলোনসোকে। আর তার অধীনে কিন্তু রিয়াল মাদ্রিদ যতটা খারাপ খেলেছে ততটাই ভিনিসিয়াস জুনিয়রও খারাপ পারফরমেন্স দিয়েছে। ২৭টা ম্যাচ খেলে মাত্র ৫টা গোল করেছিল জাবি আলোনসোর অধীনে। রিয়াল মাদ্রিদ জাবি আলোনসোকে ছাঁটাই করে দিয়ে নতুন কোচ আরবেলোয়াকে নিযুক্ত করে। আর তারপর থেকেই কিন্তু ভিনিসিয়াস জুনিয়র তার আগের ফর্মে ফিরে এসেছে। এখনও পর্যন্ত নতুন কোচ আরবেলোয়ার অধীনে ৯টি ম্যাচ খেলে ৫টা গোল করেছে ভিনিসিয়াস জুনিয়র। শুধু যে গোল করছে তা না, সে কিন্তু আগের মতোই রিয়াল মাদ্রিদ অ্যাটাককে লিড করছে। মাদ্রিদের বেশিরভাগ অ্যাটাকই হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের বা সাইড দিয়ে, যেখানে কিনা ভিনিসিয়াস জুনিয়র ড্রিবলিং করছে, চান্স ক্রিয়েট করছে, আবার আগের মতো সে কনফিডেন্সলি শুটিং নিচ্ছে। যত ম্যাচ যাচ্ছে ততই কিন্তু ভিনিসিয়াস জুনিয়র আরও বেশি করে সে ভালো পারফর্ম করছে। জাবি আলোনসো যখন কোচ ছিল সেই সময় কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের জন্য খুব খারাপ সময় যাচ্ছিল। তখন কিন্তু এরকম অনেক নিউজ শোনা যাচ্ছিল যে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে দিবে। কিন্তু বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র ভালো পারফর্ম করে সব রিউমারকে মিথ্যা প্রমাণ করছে। আর এই সমস্ত কিছুই হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন কোচ আরবেলোয়ার জন্য। সে কিন্তু মাদ্রিদের কোচিংয়ে বসার পর থেকেই ভিনিসিয়াস জুনিয়রকে আলাদা করে সাপোর্ট করে গিয়েছে। এখন দেখার ভিনিসিয়াস জুনিয়র তার এই ফর্ম কতদিন ধরে রাখতে পারে, মরশুম শেষে সে কতগুলো গোল করতে পারে, আর রিয়াল মাদ্রিদকে এই সিজনে ট্রফি দিতে পারে কিনা। এদিকে রিয়াল মাদ্রিদের আরেক স্টার কিলিয়ান এমবাপে মাদ্রিদ ম্যানেজমেন্টকে অ্যাডভাইস দিয়েছে বায়ার্ন মিউনিখের সুপারস্টার ওলিসেকে সাইন করতে। মিচেল ওলিসে হলো এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট রাইট উইঙ্গার। সে কিন্তু বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। প্রায় প্রতি ম্যাচেই কিন্তু সে গোল না হলে অ্যাসিস্ট করছেই। এমনকি তার ক্রিয়েটিভিটি লেভেলও কিন্তু অনেক হাই। ওলিসে এমন একজন প্লেয়ার যে কিনা গোল করতে পারে, অ্যাসিস্ট করতে পারে, বিগ চান্স ক্রিয়েট করতে পারে, আবার ড্রিবলও করতে পারে। যদি আমরা স্ট্যাটের কথা বলি তাহলে কিন্তু তার গোল অ্যাসিস্ট বার্সেলোনা সুপারস্টার লামিন ইয়ামালের থেকেও অনেক বেশি। আর বর্তমানে কিন্তু সে ফ্রান্স জাতীয় দলেও নিয়মিত খেলছে। এই মুহূর্তে কিন্তু রিয়াল মাদ্রিদের রাইট উইংটা একদমই ফাঁকা আছে। আর এই জায়গাতেই কিন্তু মাইকেল ওলিসেকে সাইন করতে বলছে কিলিয়ান এমবাপে।